নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার লাস্ট সেট অর্থাৎ 8 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 12 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ কনারেশন হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি। 1.1 পাগলা গণেশ গল্পে পাগলা গণেশের বয়স অপশান গয়ে 200 বছর। 1.2 আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম অপশান কয়ে মিনার। 1.3 মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন অপশান খয়ে 1862 খ্রিস্টাব্দে। 1.4 আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন অপশান কয়ে মুকুল। 1.5 পোর্ট্রেট শব্দের অর্থ হল অপশান কয়ে প্রতিকৃতি। 1.6 ভিআইপি শব্দটি হল অপশান খয়ে মুন্ডমাল শব্দ। 1.7 বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হল অপশান কয়ে বাজিকর। 1.8 হরতাল শব্দটি কোন শ্রেণীর শব্দ অপশান কয়ে গুজরাটি। 1.9 রোদ্দুর শব্দটি অপশান গয়ে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। এরপরে 2-এর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 2-এর সঙ্গে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? উত্তরগুলি আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এই যে প্রবাসী পত্রিকা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, লাইনটি কোথা থেকে নেওয়া ও সব বলতে কবি কি করতে বলতে চেয়েছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন? উত্তরটি লক্ষ্য করো, ভাবতে পারে না, কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না। তারপরে 2.5 মাছরাঙা কি চায়? মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়, যা ছবি আঁকার কাজে কবিকে সাহায্য করবে। 2.6 কারা কোথায় অ আ লিখছে? 10টি জোনাকি বকুল গাছে অ আ লিখে গিয়ে চলেছে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? উত্তরটি দেখো, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবি।
3.2 সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে, কোন শোকে কালবৈশাখীর ঝড় উঠল? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তিন দশমিক তিনে রঙের প্রয়োজনও ছিল, শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন দশমিক চারে প্রবাসে দৈবের বসে জীব তারা খসে, জীব তারা যদি খসে, প্রবাসে বলতে কবি কি বুঝেছেন? বিদেশে। জীব তারা খসার অর্থ কী? 29 নম্বর পেজ আছে, লক্ষ্য করো 29 নম্বর পেজে। জীব তারা খসে অর্থাৎ জীবন রূপ নক্ষত্র খসে। তিন দশমিক পাঁচে আলাউদ্দিন খিলজি চেষ্টা করে কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়ে তুলতে পারেনি কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 মাকু কি জাতীয় রচনা? অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস। 4.2 মাকু কি দিয়ে তৈরি? মাকুর শরীরের চাবি কোথায় ছিল? উত্তরটি লক্ষ্য করো 247 নম্বর পেজে রয়েছে। মাকু কি দিয়ে তৈরি? মাকু ঘড়ির কয়েল দিয়ে তৈরি। মাকুর শরীরে কোথায় চাবির ব্যবস্থা ছিল? মাকুর পিঠের মাঝখানে চাবি দেওয়ার ব্যবস্থা ছিল। চার দশমিক তিন সোনা টিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? সোনা টিয়া দুটো প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। 4.4 ঘড়িওয়ালার চোখ মুছল কেন? কেন? মাকু 6 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.5 ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন? কখন ছুটে এসে মাকু তাকে জাপটে ধরে বিভিন্ন বায়না করতে শুরু করে দেবে তাই ভেবে ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে? জাপানি ভাষা থেকে। 5.2 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? 291 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে অর্ধ তৎসম, এখান থেকে এতটা লিখবে। তারপরে রয়েছে তৎসম ও তদ্ভব শব্দ দুটির অর্থ কি? তৎসম শব্দটির অর্থ এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, আর তদ্ভব শব্দটির অর্থ এখান থেকে শুরু করে এতটা লিখবে। 5.4 দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। চাবি, নোনা। 5.5 শঙ্কর শব্দের দুটি উদাহরণ দাও। 292, 30।
এই যে পণ্ডিতগিরি তথা এই পণ্ডিতগিরি ডাক্তারখানা, কাজল লতা। তাহলে দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। 94, 45 রয়েছে। এই যে প্রাদেশিক শব্দগুলো হচ্ছে কাহিনী, হরতাল, বর্গী, চুরুট, চাহিদা ইত্যাদি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।